সমুদ্রের গভীরে ছিল এক আশ্চর্যজনক রাজ্য, যেখানে সূর্যের আলো পৌঁছাত না, কিন্তু প্রবাল আর মুক্তোর সৌন্দর্যে জ্বলজ্বল করত চারপাশ। এই রাজ্যে থাকত এক প্রবীণ সমুদ্র রাজা ও তার 6 কন্যা, যারা ছিল জলপরী। তাদের মধ্যে সবচেয়ে ছোটটি ছিল সবচেয়ে সুন্দর এবং কোমল হৃদয়ের অধিকারী। তার গায়ের রং স্বচ্ছ, চুল ছিল দেহ খেলানো লাল, আর তার চোখ দুটি ছিল গভীর সমুদ্রের মতো নীল। এই ছোট জলপরীর সবচেয়ে বড় ইচ্ছে ছিল মানুষের পৃথিবী দেখা, কিন্তু নিয়ম ছিল, যতক্ষণ না সে 15 বছরে পা রাখবে, ততক্ষণ সে সমুদ্রের ওপরে যেতে পারবে না। তার দিদিরা একে একে বয়স হলে ওপরে গিয়ে পৃথিবীর গল্প শোনাত। গল্প শুনে ছোট জলপরীর মানুষের জগৎ দেখার আকাঙ্ক্ষা আরও বেড়ে যেত। অবশেষে তার 15 বছর পূর্ণ হল, আর সে সমুদ্রপৃষ্ঠের ওপরে উঠল। সেখানে সে এক বিশাল রাজকীয় জাহাজ দেখল, যেখানে আলোর উৎসবে মেতে ছিল সবাই। জাহাজের মাঝে দাঁড়িয়ে ছিল এক সুদর্শন রাজপুত্র, যার বয়স তার সমান। কিন্তু হঠাৎই এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো, আর বিশাল ঢেউ রাজপুত্রকে সাগরে ফেলে দিল। জলপরী দ্রুত ছুটে গিয়ে তাকে রক্ষা করল এবং তাকে সমুদ্রের তীরে নিয়ে গেল। রাজপুত্র তখন অজ্ঞান ছিল, আর জলপরী তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। রাজপুত্র যখন জ্ঞান ফিরে পেল, তখন জলপরী পালিয়ে গেল, কারণ সে জানত মানুষ তাকে বুঝতে পারবে না। রাজপুত্র ভেবেছিল, এক রাজকন্যা তাকে বাঁচিয়েছে, কারণ সে জেগে উঠে প্রথম তাকেই দেখেছিল। জলপরী রাজপুত্রের প্রেমে পড়ে গেল, কিন্তু সে জানত, একজন মানুষ কখনোই একজন জলপরীকে বিয়ে করতে পারবে না, কারণ তাদের জগৎ আলাদা। তখনই সে এক দুঃসাহসী সিদ্ধান্ত নিল, সে সমুদ্র ডাইনির কাছে যাবে। সমুদ্রের গভীরে ছিল এক ভয়ঙ্কর ডাইনি, যে কেবল লোভের বিনিময়ে কিছু দিত। জলপরী যখন তার ইচ্ছে জানালো, তখন ডাইনি হেসে বলল, আমি তোমাকে মানুষের পা দেব, কিন্তু বিনিময়ে তোমার কণ্ঠস্বর আমাকে দিতে হবে। এবং যদি রাজপুত্র তোমাকে ভালো না বাসে ও অন্য কাউকে বিয়ে করে, তবে তুমি সাগরের ফেনায় পরিণত হবে। জলপরী রাজি হল। ডাইনি এক জাদুময় পানীয় বানিয়ে দিল, যা পান করলে তার লেজ হারিয়ে যাবে ও সে মানুষের মতো হাঁটতে পারবে। কিন্তু প্রতিটি পদক্ষেপ হবে ছুরির আঘাতের মতো ব্যথাদায়ক। জলপরী পানীয় পান করে তীরে অজ্ঞান হয়ে পড়ে। সকালে রাজপুত্র তাকে খুঁজে পেয়ে রাজপ্রাসাদে নিয়ে গেল। কিন্তু জলপরী ছিল বোবা, কিছুই বলতে পারল না। তবু রাজপুত্র তাকে ভালোবেসে ফেলল, কিন্তু সত্যিকার প্রেম নয়, সে তাকে শুধু সঙ্গী হিসেবে দেখত। একদিন রাজপুত্রের জন্য এক রাজকন্যার সাথে বিয়ের আয়োজন করা হলো। জলপরীর হৃদয় ভেঙে গেল, কারণ সে জানত, রাজপুত্র ভাবছে এই রাজকন্যাই তাকে বাঁচিয়েছিল। বিয়ের রাতের শেষে জলপরী জানত তার সময় শেষ হয়ে এসেছে। ঠিক তখনই তার দিদিরা সমুদ্র থেকে উঠে এল, হাতে একটা ছুরি। তারা বলল, এই ছুরিটা দিয়ে রাজপুত্রকে হত্যা করো, তাহলে তুমি আবার জলপরী হয়ে যাবে। কিন্তু জলপরী তা পারল না। সে রাজপুত্রকে ভালোবাসত এবং তার সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করল। সকালে প্রথম সূর্যের আলোয় সে সাগরের ফেনায় পরিণত হয়ে মিলিয়ে গেল। কিন্তু তার আত্মা ধ্বংস হয়নি। সে এক অতিমানবীয় অস্তিত্ব লাভ করল, যেখানে সে সব কাজের মাধ্যমে স্বর্গে পৌঁছানোর সুযোগ পেল।